বেশ কিছুদিন ধরে দেখছি খুব মজা করছিস। আছে আছে বলে দেবো। এই পেয়ারাটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল। আমি এটা একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পেয়েছি। সবাই বিয়ের আগে কাজটা করে নেবে। ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন এরকম টাইপের হেয়ার স্টাইল করতাম। আমি দুজনের মাঝখানে স্যান্ডউইচের মতন বসে আছি। গুড মর্নিং। অনেকদিন পর আবার আজকে সকালবেলা আমি কাজে বেরোতে পারছি, কারণ প্রতিদিন আমার কাজে বেরোতে লেট হয়ে যায় বিকজ অফ স্লিপ, ঘুমানোর জন্য। আর অবশ্যই বাবার জন্য আজকে আমি তাড়াতাড়ি কাজে বেরোতে পারছি, যেহেতু ও নিজের ঘুমটা বন্ধ করে আমাকে তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে। তো চলো আজকে এই সকালটা শুরু করা যাক। আর গাইস, কাজ করতে করতে এখন জাস্ট একটু বড় বাজারে এলাম। বড় বাজারে আসার পর এটা খুব ফেমাস আর খুব আমার পছন্দের একটা খাবার আমি এখন খাচ্ছি, সেটা হলো লিট্টি। আর লিট্টির সঙ্গে একটা আলু চোখা দেওয়া হয় আর সঙ্গে একটা গ্রিন চাটনি, পুদিনার চাটনি, খেতে খুব সুন্দর লাগে। তো চলো সকালে টিফিনটা সেরে নিই। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মর্নিংটা আজকে এরকম করেই স্টার্ট করলাম। আমার সামনে আছে রিও আর আমার পেছনে আছে র্যাবেন। আমি দুজনের মাঝখানে স্যান্ডউইচের মতন বসে আছি আর দুজনে মিলে কন্টিনিউ আমার কাছ থেকে আদর ডিমান্ড করে যাচ্ছে অ্যান্ড কামড়াকামড়ি করে যাচ্ছে আমাকে। চলো আজকের মতন এরকম ভাবেই দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন একটু আমার খিদে খিদে পাচ্ছে। সকালবেলা তো চা খেয়েছি, চা খেয়ে একটুখানি চানাচুরও খেয়ে নিয়েছি, মানে চানাচুর ঠিক না, ঝুড়ি ভাজা বলতে পারো, সেটা খেয়েছি। বাট এখন আবার একটুখানি খিদে খিদে পাচ্ছে, বাজে হচ্ছে অ্যারাউন্ড 1:45। তো ভাবছি এখন একটু ম্যাগি বানিয়ে নিই, কারণ মা বাবা এই মুহূর্তে কেউ বাড়িতে নেই। তো ওরা একটু ব্যাংকে গেছে একটা দরকারের জন্য, তো ওই জন্য আপাতত আমি একটু আমার জন্য ম্যাগিটা বানিয়ে নিই। তো এখানে আমার ম্যাগি ফুটছে, আর একটু ফুটে যাক, তারপরে জলটাকে ফেলে দিয়ে আমি এখানে যে মশলাটাকে কেটে অলরেডি রেখে দিয়েছি সেটাকে দিয়ে দেব। সো এখানে আমার ম্যাগি একদম রেডি। এবার নিচে গিয়ে জলদি এটাকে খেয়ে নিই, খিদে পাচ্ছে প্রচন্ড। ফেব্রুয়ারি লাস্ট মার্চের ফার্স্ট থেকেই ঠান্ডা জল খাওয়া স্টার্ট করে দিতে হচ্ছে। সো এখন তো মোটামুটি খেয়ে একটুখানি পেটটাও ভরে গেছে অ্যান্ড মা বাবাও ফিরে এসছে ব্যাংকের থেকে। র্যাভেন্দ্রিওকেও মা এসে খেতে দিয়ে দিয়েছে, তো আমার আর আজকে সেরকম খাটতে হয়নি ওদের পেছনে। তো এখন আমি ভাবছি যে আগের দিন যে ব্রাইডাল ফেসিয়ালটা অর্ডার করেছিলাম এটাকে আমি এখন অ্যাপ্লাই করে দেখি, কারণ আমার এমনি জাস্ট মনে হচ্ছে কিছুদিন ধরে যে এখন থেকে প্রত্যেক মাসে আমি একটা করে নতুন নতুন ফেসিয়াল অ্যাপ্লাই করব। তো ওই জন্য চলো ওটাকে অ্যাপ্লাই করে দেখি অ্যান্ড কি রেজাল্ট পাই, কিভাবে অ্যাপ্লাই করছি সেগুলো সবকিছু তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। সো চুলটাকে আমি ভালো করে হেয়ার ব্যান্ড দিয়ে একদম ওপরে তুলে দিলাম। এরকম টাইপের হেয়ার স্টাইল ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন এরকম টাইপের হেয়ার স্টাইল করতাম। এটা তো লেখা আছে ওয়ান টাইম অ্যাপ্লিকেশন, বাট আমার যা কোয়ান্টিটি আছে, আমার যা মনে হচ্ছে, এটা আই থিঙ্ক দুবার আমি ইউজ করে নিতে পারবো। ফার্স্ট স্টেপ আছে হচ্ছে ফেস ক্লেনজার, এটা বেসিক্যালি ফেস ওয়াশ। সো ফার্স্ট স্টেপের পরে আমার স্কিনটা এরকম দেখতে লাগছে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফুল রুটিনটা দেখাতে চাইছি, যেহেতু আমি নিজেও দেখতে চাইছি যে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে নাকি স্টেপগুলোর পরে। সো নেক্সট স্টেপ হচ্ছে এক্সফল জেল। এটাকে আমি মুখে লাগিয়ে রেখে দিয়েছি, এটা 10 মিনিট লাগিয়ে রাখার কথা। তো এটাকে আমি মুখে লাগিয়ে রেখে দিয়েছি। আপাতত আমি একটু 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট ওয়েট করতে করতে এখানে আমার যে জামা কাপড়গুলো কেচে মা দিয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নিই অ্যান্ড তারপর 10 মিনিট ওয়েট করার পরে হচ্ছে 3 মিনিট এটাকে স্ক্রাব করতে হবে, তারপরে ডিফারেন্সটা দেখবো কেমন কি লাগে। সো ওটাকে অ্যাপ্লাই করে রাখা 10 মিনিট পরে আমি যখন স্ক্রাব করছিলাম তখন অনেক ডেড স্কিন সেলস উঠতে আমি দেখলাম, বাট ওগুলো এক্স্যাক্টলি কি আমি বুঝতে পারছিলাম না। ওগুলো জেলের কিছু পার্টিকেলস নাকি আমার নিজের স্কিনের ডেড স্কিন সেলস আমি ঠিক বুঝতে পারিনি, বাট আফটার দ্য সেকেন্ড স্টেপ এরকম দেখতে লাগছে। সো এটা হলো স্টেপ 3। এইটাকে এখান দিয়ে নেকটাকে ভেঙে এখানে যতটা সিরাম আছে সেটাকে অ্যাপ্লাই করে 3 মিনিটের জন্য রাখতে হবে। 10 মিনিট ধরে ট্রাই করে যাচ্ছি এটাকে ভাঙার, এটাকে কিচ্ছুতেই ভাঙতে পারছি না। আমি আমার মা দুজনে মিলে ট্রাই করছি এটাকে ভাঙার, বাট কোনোভাবেই এখনো অবধি এটাকে ভাঙা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সব কিছু দিয়ে ট্রাই করে নিয়েছি, চিরুনি দিয়ে বাড়ি মেরে, দেয়ালে এরম করে ধাক্কা মেরে, কিছুতেই খোলা যাচ্ছে না। আমার মনে হয় আমি এটা একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পেয়েছি। ফাইনালি রান্নাঘরে গিয়ে এটাকে পিটিয়ে তারপরে ভাঙতে পেরেছি।
সো নারিশিং ক্রিমটা মানে স্টেপ 4টা দিয়ে মুখটাকে মাসাজ করার পরে মুখটা এরকম দেখতে লাগছে। সো এরপরে হচ্ছে স্টেপ 5 যেটা ফেস প্যাক, আর স্টেপ 6 যেটা হাইড্রেটিং জেল, সেই দুটোকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করতে বলেছে। সো আমি ফেসে ভালো করে ফেস প্যাকটা আর হাইড্রেটিং জেলটা মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 10-15 মিনিট ওয়েট করতে হবে, তারপর এটাকে ওয়াইপ অফ করে দেখি কি অবস্থা। ফেস প্যাকটা রিমুভ করে দেওয়ার পরে আমার স্কিন এইরকম দেখতে লাগছে। তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে একদম স্টার্টিং এর, এই ভিডিওর স্টার্টিং এ আমাকে যেরকম দেখতে লাগছিল তার থেকে তোমরা কতটা বেশি চেঞ্জেস দেখতে পাচ্ছ। অ্যান্ড অলসো এরপরে আরেকটা স্টেপ বাকি রয়ে গেছে, এটা হচ্ছে এই স্টেপ নাম্বার 7টা, যেটা হচ্ছে সানস্ক্রিন। তো এইটাকে এবার আমি অ্যাপ্লাই করব। এইটার পরে আর কিছু অ্যাপ্লিকেশন করার নেই। সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করে আমি আজকের মতন আমার ব্রাইডাল ফেসিয়াল কমপ্লিট করলাম। বাট সানস্ক্রিন কিন্তু তোলাটা খুব দরকারি। সানস্ক্রিন অ্যাপ্লাই করেছো তোমরা ফেসিয়ালের পরে, এইটা ভেবো না যে রাত্রিবেলা সানস্ক্রিনটাকে তুলবে না, সানস্ক্রিন মেখেই শুয়ে পড়বে, একদমই সেটা করা উচিত না। তো ওই জন্য আজকে রাত্রিবেলা আবার আমি ভালো করে ফেস ওয়াশ করে ভালো করে সানস্ক্রিনটাকে রিমুভ করে নাইট স্কিন কেয়ার করে তারপরে শোবো। তো ফেসিয়ালের লাস্ট স্টেপে যদি সানস্ক্রিন ইউজ করা হয় দেন ডেফিনেটলি রিমুভ ইউর সানস্ক্রিন। ফেসিয়াল করেছি বলে মুখ ধোবো না, মুখে জল দেবো না, সেটা একদম করবে না। অ্যান্ড অলসো তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমরা এরপরে আর আমাকে কোন কোন ফেসিয়াল ট্রাই করা দেখতে চাও। সেটা যে কোনো রকমের ফেসিয়াল হতে পারে, ব্রাইডাল ফেসিয়ালও হতে পারে, নর্মাল ফেসিয়ালও হতে পারে। তোমরা নিচে কমেন্ট করে জানাও, আমি ডেফিনেটলি সেগুলোকে ট্রাই করব। সো এটা কিন্তু এখনো অবধি অনেকটা আছে, তো এটাকে আমি রেখে দিচ্ছি। আমি আবার 15-20 দিন পরে এটাকে ইউজ করব। আফটার ডুইং দ্য ফেসিয়াল আমার ফার্স্ট রিভিউ এটাই থাকবে যে আমার স্কিনটা প্রচন্ড বেশি সফট অ্যান্ড সাপল মনে হচ্ছে। আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, ভাত, ধনেপাতা দিয়ে ডাল, পাতি লেবু, অ্যান্ড এটা হচ্ছে ফুলকপির বড়া। অলসো আমাকে মা পেয়ারা দিয়ে গেছে। এই পেয়ারাটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল আমার মাঝখানে, যেরকম খুব শরীর টরীর খারাপ চলছিল সেটা তোমরা ব্লগে দেখেছো। তো তার জন্য আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মা আমাকে অনেক রকমের ফল দিয়ে গেছে, পেয়ারা, আপেল, মৌসম্বির লেবু, অ্যান্ড আরো কিছু কিছু ফল দিয়ে গেছে, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো সেগুলো দিয়ে গেছে, ওটার থেকেই আজকে একটা পেয়ারা মা আমাকে খেতে দিয়েছে আফটার লাঞ্চ। এই পেয়ারাটাকেও আমি খাবো। হাই গাইস, তো মিস্টার চক্রবর্তী এসে গেছে আজকে কাজের পরে। আমার মুখে কি চেঞ্জেস দেখতে পাচ্ছিস? বাপরে বাপ, সেই জিল্লাম আছে কি আছে, প্যাকটা সাজেস্ট করে দিস সবাইকে। সবাই বিয়ের আগে, যে যার বিয়ের আগে কাজটা করে নেবে। দেখিয়েছি ব্লগে। বাপরে, 7টা বছরের পর অনেক চেঞ্জেস আছে মুখে, মুখে একটা গ্লোজি ব্যাপার আছে, ভালো লাগে। আজকে আমরা এত বকর বকর করছি, আমরা এত বিজি নিজেদের মধ্যে আড্ডা মারতে, যে এত কিছু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা দেখাতেই ভুলে গেছি। এখন আপাতত ও খাচ্ছে নিমকি, এখানে ছিল ভেলপুরি, এখানে ছিল পুদিনা বাদাম, আর এখানে ছিল আমাদের দুজনের কফি, যেটা ওর শেষও হয়ে গেছে। এত আমাদের মারাত্মক হঠাৎ করে খিদে পেয়ে গেছে, বাট কিছু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। খাচ্ছিলাম, দেখো খিদে পেয়েছিল, খাচ্ছিলাম, দেখানোর আগে আগে খেয়ে দিচ্ছি সব। এটাই হয় মাঝে মাঝে আমাদের। আমাদের রাত্রের ডিনার এসে গেছে, রাধা বল্লবী আর 2 রকমের আলুর দম, একটা দোকানের আর একটা মায়ের বানানো। বেশ কিছুদিন ধরে দেখছি খুব মজা করছিস। আছে আছে বলে দেবো। তো আকাশ বেরিয়ে গেছে, এবার আমি একটু জলদি বেডটাকে ক্লিন করে নিই, তারপর একটু ফেস ওয়াশ দিয়ে দেখি কিরকম কি এফেক্ট আসলো ফেসের মধ্যে। তো আমি মুখের মধ্যে ফেস ওয়াশ দিয়ে ভালো করে চুলে বিনুনি বেঁধে নিয়েছি। মুখটা অনেকটা বেশি সফট লাগছে ফেস ওয়াশটা দেওয়ার পর, অনেকটা বেশি ক্লিন লাগছে, মানে যেরকম বাম্পস হয়ে থাকে মুখের মধ্যে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডের জন্য, সেরকম আমি কিছু ফিল করতে পারছি না। বাট কোনো রকমের ব্রাইটনেস এসেছে নাকি বা ব্রাইডাল গ্লো এসেছে নাকি সেটা আমি বুঝতে পারছি না। দিস ইজ হাউ আই লুক লাইক আফটার দ্য নাইট স্কিন কেয়ার। অ্যান্ড চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। Bye!